রাখবেন। কি বলছেন আপনি? কি বলতে চাচ্ছেন? কাকে রাখবেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকো? সব গাড়ি আটকানো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আরে আটকাচ্ছে বেশি কথা বলছেন আপনি। আপনি বলেন চুপচাপ এখান থেকে। ফেলে দিবেন কেন? কেন ঠেলবো না? প্রত্যেকটা গাড়ি ঠেলা হচ্ছে। 100 বার ঠেলবে, হ্যাঁ 100 বার ঠেলবে, থেকে রেখে দিবেন। বেরিয়াল 100 বার ঠেলবে। মদ খেয়ে ড্রাইভ করছে আর ভাষণ দিয়েছে সভাপতি। বেরিয়াল ভাষণ মারছেন আপনি। সভাপতি আপনি, এই যে সভাপতি, এটা সভাপতি, তৃণমূলের সভাপতি। এটা আপনি বাপের রাস্তা, বাপের রাস্তা আছেন আপনি? বাপের রাস্তা কথা বলছেন আপনি? বাপের কি? আপনি জনগণ আছে, আপনি মদকে ড্রাইভ করবেন? কথা বলছেন না? কাজ কি করছে এখানে? বেশি কথা বলছেন আপনি। হ্যাঁ চিৎকার করবেন না। চিৎকার আপনি অভদ্র চিৎকার করে যাচ্ছেন। এই চিৎকার করছেন না? কে চিৎকার করছিল? না না, হ্যাঁ কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ সভাপতি যাচ্ছে আপনি, তার সঙ্গে কথা বলছেন আপনি? আরে আপনার ভোট দিন এন্ডা হয়ে যাবে। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। ভালো লাগে আপনি আমাকে কি করবেন? ওনাকে নিয়ে যান, ওনাকে নিয়ে যান। মাপ চাই। হ্যাঁ কি বলছেন আপনি? বলুন, আপনি বলেন। হ্যাঁ কার দোষ আছে আপনি বলবেন। দোষটা কার? আপনার নাম কি? আপনার নামটা কি বলুন? কাছে মাপ চাই, আমি মাপ চাই। আপনি সভাপতিত্ব দেখাচ্ছেন, মদ খেয়ে ড্রিঙ্ক করছেন, গাড়ি চালাচ্ছেন, আপনি ভাষণ মারছেন আপনি। হ্যাঁ করলাম তো, দেখাচ্ছি যা করে। আমরা একটা ভিডিও, ভাইরাল ভিডিও দেখলাম। সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন, ওনার স্বামী সঞ্জয় সরকার রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় সম্ভবত তিনি ছিলেন। আর এই মদ্যপ অবস্থায় যেভাবে পুলিশ হয়ে হয়তো নাগা চেকিং বা অন্য কিছু একটা ছিল, সেখানে যেভাবে তাকে বাকবিতণ্ডায় বা তার যে বক্তব্য আমরা শুনলাম, অশ্লীলভাবে যেভাবে তিনি আর বক্তব্য রাখছেন, তো পঞ্চায়েত সমিতির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর এই পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি আমরা দেখছি পাশেই দাঁড়িয়েছিল, সেই গাড়ি ইউজ করে একজন আর জনপ্রতিনিধির স্বামী কিভাবে আর এলাকাকে উত্তপ্ত করছে। অবিলম্বে প্রশাসনের উচিত এইরকম নেতৃত্বদের বা নেতাদের গ্রেপ্তার করা। প্রথমেই বলি যে 1 মাস আগেকার একটা সত্য ঘটনাটা আমরা যেটা সঞ্জয় সরকারের মুখে শুনতে পারলাম যে 1 মাস আগে উনি বুনিয়াদপুর থেকে ফিরছিলেন, নাকা চেকিংয়ে বেরিয়ালটা নাকি পুলিশ ঠেলে দেয় এবং তার গাড়িতে লেগে গাড়ি কাজ ভেঙে যায়। সেই নিয়ে সিম্পল একটা তর্ক বিতর্ক হয়, সেখানে মিটেও যায় বিষয়টা। তারপরে 1 মাস পরে সেই নাকা চেকিংয়ে পুলিশ ভিডিও করেছিল, সেই ভিডিওটা বিজিবির কাছে গেল এবং বিজিবি সেটাকে সোশ্যাল মিডিয়ায় দিল। আমার মনে হয় এটা খুব ভাবা প্রয়োজন আমাদের। পুলিশের ভূমিকা নিয়ে একটু আমাদের যারা কর্তব্যরত ছিলেন তাদের মধ্যেও তারা ভিডিওটা বিজিবিকে কেন দিল এবং সেখানে কোনো অশ্লীল বক্তব্য ভিডিওতে দেখা যাচ্ছে না। একটা সিম্পল তর্ক বিতর্ক। যদি পুলিশের মনে হতো অন্যায় কাজ, তাহলে পুলিশ এতদিন তাহলে কোনো অ্যাকশন নেয়নি, এফআইআর করেনি, কোনো কমপ্লেন করেনি এবং সঞ্জয় সরকারের পক্ষ থেকে কোনো কমপ্লেন করা হয়নি। বিষয়টা সেখানেই মিটে যায় আমার কাছে যতদূর জানা। কিন্তু প্রশ্ন অবশ্যই একটা থাকছে যে হঠাৎ করে 1 মাস পরে সেই ভিডিও বিজিবির তরফ থেকে প্রকাশ করা হচ্ছে। আমার মনে হয় বিজেপির এটা খুব নিম্ন মানসিকতার পরিচয়, যেখানে বিজেপির কোনো কাজকর্ম নেই। তৃণমূলের নেতারা কোথায় কার সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছে সেই ভিডিও দিয়ে তারা বাজার গরম করার চেষ্টা করছে।